السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحاب رسول، مدد يا شيخ، مدد السورة ولا شاء الله فاز أحسن شيخ مدد طريقتنا الصحبة والخير في الجمعية. আমাদের পায়গাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল বিষয়ে পথ দেখিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য অপরকে ভালোবাসে, আল্লাহ সন্তুষ্টির জন্য অপরকে ঘৃণা করে এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই দান করে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য অপর থেকে গ্রহণ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য নিকাহ করে, সে পরিপূর্ণ ঈমান লাভ করেছে। এটি দ্বারা কি বুঝিয়েছে? অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ প্রতিটি ভালো জিনিস দিয়েছেন। আমাদের উচিত আল্লাহর এই নিয়ামত, এই সৌন্দর্যকে ভালোবাসা। এটি আমাদের নিজেদের জন্যই কল্যাণের এবং আমাদের এখান থেকে দূরে থাকা উচিত না। যখন ঈমান পরিপূর্ণ হয় তখন একজন ব্যক্তির সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং ঈমানদার ব্যক্তির কোনো কষ্ট থাকে না, এই দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা থাকে না। তখন একজন বলবে, তুমি কেন এই ব্যক্তিকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসো? কারণ তারা আল্লাহর জন্য কাজ করে, তারা আল্লাহকে ভালোবাসে। আমাদেরও তাদের ভালোবাসা উচিত, কারণ তারা আমাদের কোনো ক্ষতি হবে না, তার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না এবং অর্থাৎ আমাদেরকে সব মানুষকে ভালোবাসতে হবে। কিন্তু যে আল্লাহকে ভালোবাসে না তাকে আপনি ভালোবাসতে পারেন না, কারণ সেই ব্যক্তি ক্ষতি ছাড়া আর কিছুই নয়, তারা শুধু ক্ষতি করে, তারা আপনার ক্ষতি করে এবং শুরু থেকেই তারা নিজেদের ক্ষতি করে এসেছে। সুতরাং তাদের ঘৃণা করা অর্থাৎ তাদের থেকে দূরে থাকা আমাদের উচিত। তাদের সাথে কথা না বলা বা তাদের প্রতি যত্নশীল না হওয়া, তাদের সাথে একসাথে না বসা, তাদের থেকে কোনো কথা না শোনা, অর্থাৎ তাদের খুব কাছাকাছি না যাওয়া, ঘৃণা করার অর্থ এটি। আর আপনি যখন দান করবেন তখন সেটি অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সন্তুষ্টির জন্যই দান করবেন। আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সন্তুষ্টির জন্যই গ্রহণ করবেন। হ্যাঁ, এতটুকুই জরুরি। যখন আপনি দান করছেন তখন আল্লাহ জাল্লা জালালহু সন্তুষ্টির জন্য আপনি দিবেন, আর যখন আপনি গ্রহণ করছেন সেটা আল্লাহ আজ্জা জাল্লার জন্য গ্রহণ করছেন। আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য আল্লাহ সন্তুষ্টির জন্যই হবে, তখন আপনার কোনো অধিকার লঙ্ঘিত হবে না, কেউ কার অধিকার লঙ্ঘন করতে পারবে না। আপনি যখন নিকাহ করছেন তখন আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সন্তুষ্টির জন্য নিকাহ করেন, অর্থাৎ যখন আপনি হালালভাবে নিকাহ সম্পন্ন করেন তখন আপনি যে নিকাহ করেন এটি হালাল দাম্পত্য জীবনে আপনাদের নিয়ে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমনটি করে সে পরিপূর্ণ ঈমানের অধিকারী। এবং ঈমানের অধিকারী ব্যক্তি জানেন যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এবং তিনি সব কিছুর জন্য আল্লাহর উপর নির্ভর করেন। যখন এমনটি হয় তখন মানুষ সুকুন, শান্তি খুঁজে পায়, অন্যথায় তারা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকে। যা কিছু ঘটুক আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানেন কি ঘটবে। আমাদের কর্তব্য হলো নিজেদের কাজে মনোনিবেশ করা, সঠিক পথে অবিচল থাকা, সৎভাবে দান করা এবং গ্রহণ করা, মানুষকে ভালোবাসা ইখলাসের সহিত এবং তাদেরকে ঘৃণা করে দূরে থাকা, এটি আমাদের কর্তব্য, দায়িত্ব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে রিজিক নির্ধারিত করে দিয়েছেন এবং তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটান। তিনি জানেন কখন এবং কি কোন সময় ঘটবে। সুতরাং ঈমানদার ব্যক্তি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করে এবং ঈমানদার ব্যক্তি আল্লাহ
জাল্লা জালালহুকে বিশ্বাস করে, তার ঈমান আছে এবং সে সব ধরনের সৎ কাজ করছে। যেমন আমরা বলেছি, ঈমানদার ব্যক্তি মানুষের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে স্বাচ্ছন্দ্যময়, কারণ তার কোনো দুশ্চিন্তা নেই। একজন সত্যিকারের মুমিন পৃথিবী ধ্বংস হয়ে গেলেও পরোয়া করবে না, কারণ এটি আল্লাহ জাল্লা জালালুর বিধান, এমনটি সে বিশ্বাস করে। এবং ঈমানদার ব্যক্তি দুশ্চিন্তা করে না, বরং সে এভাবে বলে যে আল্লাহ যেভাবে চেয়েছিলেন তিনি সেভাবেই তা সম্পাদন করেছেন এবং এটি সেভাবেই ঘটেছে। একজন সত্যিকারের মুমিন এমনই হয়। যেমনটা আমরা বলেছি, যে ব্যক্তি তার সমস্ত কাজ আল্লাহ জাল্লা জালালুহুর সন্তুষ্টির জন্য করে, সে শান্তি লাভ করেছে। আল্লাহ আমাদের সকলকে সেই ঈমান দান করুক ইনশাআল্লাহ। কারণ আজকাল সবাই অন্যের প্রভাবে অধীন হয়ে রয়েছে এবং এই জমানায় ঈমান, তাদের নৈতিকতা এবং দ্বীনদারিতা এটি নেই। তারা এই ধরনের মানুষরাই সকলকে প্রভাবিত করছে এবং তারা আল্লাহ আজ্জাওয়াজালের পথ থেকে মানুষকে দূরে নিয়ে যাচ্ছে। তারা মানুষের মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যেন তাদের অনুসরণ করার মধ্যে উপকারিতা রয়েছে। কিন্তু আমাদের উচিত শুধু আল্লাহ জাল্লা জালালহুকে ভয় করা এবং সেটি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন ইনশাআল্লাহ। তিনি আমাদের সত্যিকার ঈমান দান করুন, আমাদের ভেতর থেকে এই কষ্টগুলো দূর হোক ইনশাআল্লাহ। ومن الله التوفيق. الفاتحة.